অনুগ্রহ করে মনে রাখবেন, এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী ব্যক্তিদের সমস্ত মন্তব্য এবং মতামত একান্তই তাদের নিজস্ব। এটি কোনোভাবেই ইন্ডিয়া পোল্ট্রি নিউজ চ্যানেলের নিজস্ব অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে না। এইসব মন্তব্যের সত্যতা বা নির্ভুলতা যাচাই করা দর্শকের ব্যক্তিগত দায়িত্ব। চ্যানেল কর্তৃপক্ষ এর জন্য কোনোভাবেই দায়ী নয়। ব্যাকইয়ার্ড ফার্মারদের আক্ষেপ, ব্রয়লার ব্যবসা মানেই বিড়াল ব্যবসা। গেম শেষ হলে আঁচড়টুকুই লাভ। কিন্তু প্রচলিত স্রোতের বিপরীতে জলে নামতে আগ্রহী অনেক চাষি, যেমন চারটার সমর্পণ মুখার্জি। 14 বছর খানেক হলো পোল্ট্রি ফার্ম করেছেন, চুক্তিবদ্ধ চাষ করে যাচ্ছেন এবং লাভের অঙ্কে সন্তুষ্ট। অভিজ্ঞতা শেয়ার করলেন ইন্ডিয়া পোল্ট্রি নিউজের ক্যামেরার সামনে। আপনি কতদিন যাবত এই পোল্ট্রি চাষের সঙ্গে যুক্ত আছেন? আমি অ্যাকচুয়ালি এই লাইনটায় প্রথম এসেছি, বেশি দিন হয়নি, 1 বছরের একটু বেশি হবে। আচ্ছা, 1 বছরের একটু বেশি। তো 1 বছরের মধ্যে মোটামুটি আপনি কতগুলো কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধভাবে চাষ করছেন, নাকি নিজে সেলফ ফার্মিং করছেন? আগে একটা কোম্পানির সাথে করতাম, এখন জেম পোল্ট্রির সাথে করছি। মানে আপনি কন্ট্রাক্ট ফার্মিং করছেন? আচ্ছা, আগে কোন কোম্পানির সাথে আপনি করতেন? আগে করতাম হাইটেক হাচ। আচ্ছা, এখন আপনার ফার্মে যে পাখিটি দেখছি, এই পাখিটি এখন বয়স কত দিন? আজকে 28 দিন রানিং হচ্ছে। তো 28 দিন রানিং এ আপনার মোটামুটি অ্যাভারেজ বডি ওয়েট কত আসছে? এখন 1 কেজি 400-র উপর আছে। 1 কেজি 400-র উপরে। পাখির বর্তমান পরিস্থিতি কি রকম বুঝছেন আপনি? দেখুন, এখন একটা যে IBH এর যে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা এদের যে মেডিসিন, খুব দুর্দান্ত মেডিসিন, যার ফলে এবং যে সুপারভাইজার দাদা আছেন ওনার তত্ত্বাবধানে মোটামুটি পাখি খুব ভালো আছে। এখনো পর্যন্ত 4%-এর মতো মর্টালিটি হয়েছে। 4%-এর মতো এখনো মর্টালিটি আসছে। তো আমরা যেটা দেখি যে সাধারণ যে মাঠের পাশেই হয়, কিন্তু কোনো চাষযোগ্য জমি থাকে না, একটু সাইডে হয়। কিন্তু আপনার দেখছি যে চাষযোগ্য জমির পাশেই যে ধান গাছ লাগানো আছে, তার পাশে কিন্তু আপনার ফার্মটি আছে। তো এক্ষেত্রে যে ধানের যে গাছে ধরুন কোন রকম কোনো মেডিসিন স্প্রে করার ফলে এদিকে যে উড়ে আসার কোনো প্রবণতা, ক্ষতি? না, বরং ফাঁকা জায়গায় ফার্ম হলে সেটা ভালো। হ্যাঁ, হাওয়া চলাচল ভালো হবে। মানে আপনার ফার্মে ভেন্টিলেশনের কোনো অসুবিধা কিছু নেই? তো এখন আপনার ফার্মের যে সাইজ, লম্বায় এবং চওড়ায় কতটা আছে যদি একটু বলুন? লম্বায় আছে আমার 200 ফুট আর চওড়ায় 28 ফুট, 210 ফুট আর 28 ফুট। তো এই ফার্মের ক্যাপাসিটিতে আপনার বাচ্চা কত ধরছে? 3400-র উপর, 3500 এখন নেওয়া যাচ্ছে। গরমকাল। তো এটা আপনার শীতকালে কত ক্যাপাসিটি ধরা যায়? কিছু বেশি, এবার কোম্পানির উপরে ডিপেন্ড করে। কোম্পানির উপরে কেমন ডিপেন্ড, এই কথাটা আপনি বলছেন? না, কোম্পানি এবার কোনো কোম্পানি 1.6-এ দেয়, কেউ 1.5-এ দেয়। আচ্ছা, এখন যে কোম্পানি 1.4-এও দেয়। 1.4-এও দেয়। তো এখন আপনি কত স্কয়ার ফিটে বাচ্চাটি নিয়েছেন? এরা 1.6-এ বাচ্চা দিচ্ছে। 1.6-এ বাচ্চা দিচ্ছে। এখন খাবার কি চলছে? খাবার আমাদের এখন ডেভেলপার চলছে। ডেভেলপার, যেটাকে ফিনিশার বলা হয়। ফিনিশার। আচ্ছা, তো এখানে আপনি মেডিসিন কি ব্যবহার করছেন? কোম্পানির তরফ থেকে মেডিসিন ব্যবহার করছেন নাকি, না আপনি কোনো আউটার মেডিসিন ব্যবহার করছেন? কিছু আমি পুরো কোম্পানির মেডিসিন ব্যবহার করছি। কোম্পানি মেডিসিন ব্যবহার করছেন। মানে কোম্পানি মেডিসিনের উপর ভরসা করে কি একটা ফার্মার থাকতে পারে, বা একটা ফার্মার কি ফার্ম চাষ করতে পারে? এটা কোম্পানির উপর ডিপেন্ড করছে। যদি কোনো কোম্পানি ভালো মেডিসিন রেখে থাকে, তাহলে সেই কোম্পানির থেকে মেডিসিন নিয়ে যেতে পারে। তাই আমি বাইরে থেকে কোনো মেডিসিন ইউজ করছি না। এবং আপনার যে ফার্মে যে তত্ত্বাবধানের দায়িত্বে যে সুপারভাইজার আছেন, উনি কি পুরোটা মেনটেনেন্স করছেন, নাকি আপনার কোনো বাইরে থেকে কোনো ডক্টর বা ভেটেরিনারি ডক্টরের প্রয়োজন পড়ছে? উনি যথেষ্ট এক্সপিরিয়েন্সড, তাই ওনার আর কারো প্রয়োজনই পড়ে না আমার। আচ্ছা, পোল্ট্রি শিল্পের এই ধরনের আরো আকর্ষণীয় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।